দুই সন্তান ও স্ত্রী নিয়ে জরাজীর্ণ এই ভবনে বসবাস করছেন ভূমিহীন জাহাঙ্গীর হোসেন। চোখের সমস্যার চিকিৎসা করাতে গিয়ে বিক্রি করেছেন বসতভিটা। স্ত্রী মানুষের বাসায় কাজ করে যা আয় করেন তাই দিয়েই চলে সংসার। ভাড়া বাড়িতে থাকার সামর্থ্য নেই। নিঃস্ব হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার পরিত্যক্ত এই কোর্ট ভবনে। ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এক যুগ আগে। খসে পড়ছে ছাদ ও দেয়ালের পলেস্তরা। নেই পানি ও বিদ্যুৎ সংযোগ। বৃষ্টির সময় ছাদ বেয়ে পড়ে পানি। 4জন ফ্যামিলি লয়ে এখন বলতে আমরা মরণ স্বীকার করি, আমরা আইসি আর কি। এটা তো কোন সময় ভাঙ্গিয়া পড়ে জায়গা তাও করার মতো সুযোগ নাই। এখন যদি সরকারে কিছু একটু সহযোগিতা করতো বা একটা বাড়িঘর দিত আমরা, তাহলে থাকার মতো একটা সুযোগ সুবিধা হইলে আমার এই বাচ্চা কাচ্চা ঢিলে। শুধু জাহাঙ্গীর আলমই নয়, এই পরিত্যক্ত ভবনটিতে বসবাস করছেন রহিমা বিবি, পারভিন আক্তার, জ্যোৎস্না আক্তার, সালমা বেগম সহ মোট 5টি পরিবার। জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন তারা। অভিযোগ, বারবার আবেদন করেও মেলেনি আশ্রয়ণ প্রকল্পের ঘর। আমরা জায়গা বাসা নাই গিয়ে অসহায় 2টা বাচ্চা নিয়ে আমি এই জায়গা তাই জামাই একদিন কাম হলে 10 দিন কাম হলে না, বিরাট কষ্টে তাই এই জায়গা বাথরুম নাই, পানি নাই গিয়ে এই কোর্টও থাকতে ঘর বাড়ি নাই, এখনো নাই, কিছুই নাই। কাজ করে খায়, মূল্যে খায়, নাহলে করে তাই রিস্কে তাই দূরে একটা চল্লা মাল্লা করে বাচ্চারা নিয়ে শৈল্য টল্য হাঁফে টাফে ধরে। অন্ধগুড়া ইয়া নাই, কারেন্ট নাই, হানি নাই, মোটরের হানি মানুষের বাসা তো আনি গাইলহারে, মসজিদ তো আনি মানুষের গাইলহারে। আমরা যাইম কইরে বাবা কৌছে। কোনো আশ্রয়ণ প্রকল্পে ঘর খালি থাকলে অথবা সরকারি খাস জমি থাকলে পরিবারগুলোকে বরাদ্দ দেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনারা জানেন যে আমাদের আশ্রয়ণ প্রকল্পে যদি কোথাও কোনো জায়গা ফাঁকা থাকে সেই ক্ষেত্রে আমরা সেখানে তাদের পুনর্বাসন করার ব্যবস্থা করব। পাশাপাশি আমাদের যদি নতুন কোনো প্রকল্প আসে সেখানেও তাদেরকে আমরা পুনর্বাসন করার চেষ্টা করব। আর তারা যদি কোনো জায়গায় আমাদের যদি খাস জমি থাকে আমরা চেষ্টা করব সেখানে কোনো খাস জমি বন্দোবস্ত দেওয়ার। পরিবারগুলোর সহায়তায় সরকারের পাশাপাশি এগিয়ে আসবেন বিত্তবানরা, এমনটাই আশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।